যেটা আমরা সবাই খাবো না, গম, চিনি, চিনি খাবো কিন্তু সাদা চিনি খাবো না, সাদা লবণ, তারপর হচ্ছে যে তেল, তারপর ফার্মের যেগুলা কনভেনশনালি মেডিসিন বানানো এগুলো, তারপর আর কি খাবো না, যে কোনো ভাজা খাবারটা যতটা সময় অ্যাভয়েড করবেন। এবার আসেন কিছু হচ্ছে গ্রে এরিয়া। গ্রে এরিয়া মানে কি? এগুলো আপনি যত কম খেতে পারেন। কি? সাদা চাল বলছেন, সাদা চাল। আর কি বলছেন? ভাজি করা। ভাজিও তো কম খেতে পারেন। ভাজি খেলেই আপনি অসুস্থ হয়েছেন তা না। যেন আপনি যদি একটা মাছকে ভাজেন একটু, এটা পুষ্টি কমে যাচ্ছে, এটা টক্সিক হয়ে যাচ্ছে তা না। মাংস ভাজলে এটা পুরো ডিজিজ হয়ে যাচ্ছে। ইসি ডিপেন্ড করছে যে কোন ধরনের জিনিস আপনি ভাজি করছেন। তো ভাজিটা যত লিমিট করতে পারেন, যত লিমিট করতে পারেন। আমি পার্সোনালি ভাজি একেবারে অ্যাভয়েড করি। হয়তো বাচ্চাদের জন্য একটু যদি ফ্রেঞ্চ ফ্রাই হয়, আমরা ফ্রেঞ্চ ফ্রাই বাসায় করাই, তখন একটু আমি মুখে দিই, জাস্ট টু টেস্ট, নট দ্য এনজয় দ্য ফুড অ্যাজ এ মিল, নো, জাস্ট টেস্টের জন্য করি। তারপরে আর কি গ্রে এরিয়া আছে? ফল। ফল হচ্ছে সবচেয়ে পুষ্টিকর, অনেক পুষ্টিকর। আমাদের জান্নাতের খাবার হবে কি? ফল। জান্নাতে ওয়েলকাম করবে কি দিয়ে? শেখ মাছ দিয়ে, তাই না? সে ফিশ। কিন্তু আজকে বাজারের ফিশগুলা যত অ্যাভয়েড করতে পারেন। যেমন আপনারা যদি ন্যাচারাল ফিশ খাবেন, আর মাংস, ফার্ম মাংস একদমই খাবেন না।